अब खातिमुल अंबिया हैं, सैयदुल अबरार। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ মুহররম মাসের দ্বিতীয় জুমা। এই পবিত্র রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাহার ঘরে মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি दुरूद और सलाम प्रेरण करसी प्रिय नबी सरकार दो आलम नूरे मुजस्सम रहमतुल लिल आलमीन दो जहानेर बादशाह नबी कामली वाला नबी पर मुहर्रम मासे আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী রাসূলগণদেরকে নাজাত দিয়েছিলেন। এই মাসের একটি তারিখ, যেই তারিখকে আমরা আশুরা নামে চিনি, মুহররম মাসের 10 তারিখ। ওই তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর উদ্ভাবন ঘটিয়েছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন। তারপরে ওই তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম রহমত স্বরূপ বৃষ্টি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তারপরে আমরা কি জানলাম? তারপরে আমরা জানতে পারি ওই তারিখে যাদেরকে মহান রব্বুল আলামিন নাজাত প্রদান করেছেন,
তাদের মধ্যে দশ জন নবী রাসূলের কথা উল্লেখ করা হয়েছে। সর্বপ্রথম ওই তারিখে মহান রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি সূরা বাকারার ওই আয়াতের মধ্যে এইগুলা বর্ণনা আছে। আয়াতটি হচ্ছে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً তারপরে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ যখন নির্দেশ দিলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা আমি পৃথিবীর মধ্যে খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে প্রেরণ করব, আমি সৃষ্টি করেছি হযরত আদম আলাইহিস সালামকে, তোমরা সবাই আমার হুকুম পালন করো। আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা দাও। সমস্ত ফেরেশতাগণ সবাই সিজদায় পড়ে গেলেন, সিজদা দিলেন, আল্লাহর হুকুম পালন করলেন। কিন্তু ওই সময় এক ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে নাই, সিজদা দেয় নাই। ওই ব্যক্তিকে আমরা সবাই চিনি। ওই ব্যক্তি হচ্ছে একমাত্র শয়তান, যার নাম হচ্ছে কুরআনের ভাষায় ইবলিস। যাকে কি বলা হয়? কুরআনের ভাষায় ইবলিস বলা হয়। সমস্ত ফেরেশতাগণ সবাই যখন আদম আলাইহিস সালামকে সিজদা দিলেন, আল্লাহর হুকুম পালন করলেন, হুকুম মানলেন। সিজদা দেওয়ার পরে অনেকক্ষণ যাবৎ সিজদা প্রদান করার পরে ফেরেশতাগণ সবাই যখন আল্লাহু আকবার বলে উঠলেন, উঠে দেখতে পেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এক ব্যক্তি কথাবার্তা বলতেছেন, আল্লাহর হুকুম অমান্য করছেন, যিনি সিজদা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত অবস্থায় আছেন। এই দৃশ্য দেখে ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আবার সিজদার মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ ওই যে সিজদা দিলেন, সিজদা কয়টা হলো? সিজদা হলো দুইটা, যার জন্য এই পৃথিবীর মধ্যে এসে আজ পর্যন্ত আমরা নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, ওয়াজিব নামাজ পড়ি, যত ধরনের নামাজ পড়ি না কেন, প্রত্যেক রাকাতে আমরা নামাজের প্রত্যেক রাকাতে আমরা দুইটা করে সিজদা প্রদান করি।
সুবহানাল্লাহ। ওই দুই সেজদা আমরা কোথা থেকে পেলাম? ওই যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাগণ দুইটা সেজদা দিয়ে দিলেন। ওই থেকে আমরা শিক্ষা নিতে পারলাম, ওই থেকে আমরা শিখতে পেলাম নামাজ পড়তে হলে দুইটা সেজদা দেওয়া আবশ্যক কর্তব্য। কেউ যদি দুইটা সেজদা না দেন তাহলে তার কি নামাজ হবে? নামাজ হবে না। তারপরে আসি হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে বসবাস করতে লাগলেন। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করে দিলেন, মা হাওয়া আলাইহিস সালামকে এক জায়গায় আর হযরত আদম আলাইহিস সালামকে এক জায়গায় প্রেরণ করে দেওয়ার পর পৃথিবী অন্ধকার, কোনো কিছু দেখা যায় না, কোথাও যাওয়া যায় না, কোনো কাজ করা যায় না। পৃথিবীর পূর্ব দিকে আলো ওঠে না, সূর্য উদিত হয় না। অন্ধকারের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম কান্নাকাটি করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, ফরিয়াদ জানাতে লাগলেন, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছো মালিক, দুনিয়ার মধ্যে একটু আলো প্রদান করো। আল্লাহ পৃথিবীর পূর্ব দিকে সূর্য উদয় করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয় বন্ধু। হযরত আদম আলাইহিস সালাম 1 মাস নয়, 2 মাস নয়, শত শত বছর কান্নাকাটি করলেন। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না। শেষ পর্যায়ে যখন হযরত আদম আলাইহিস সালাম এর অন্তরের মধ্যে স্মরণ হলো, আমার আল্লাহ যখন আমাকে সর্বপ্রথম সৃষ্টি করে বেহেশতের মধ্যে রেখেছিলেন, ওই বেহেশতের চৌকাঠের মধ্যে আমি লেখা দেখতে পেয়েছিলাম। ওই জায়গায় লেখা আছে আমার আল্লাহর নামের সঙ্গে আরেকটি নাম। হয়তো আমার আল্লাহর পছন্দের কোনো ব্যক্তি হবেন, আল্লাহর বন্ধু হবেন, যার জন্য মহান রব্বুল আলামিন তার নামের সঙ্গে ওই নামটি যুক্ত করে ওই চৌকাঠের মধ্যে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম ফরিয়াদ জানালেন, আয় আল্লাহ তোমার ওই বন্ধুর ওসিলা নিয়ে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাকে ক্ষমা করো। আদম আলাইহিস সালাম যে দোয়া পাঠ করলেন, এই দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তোমার ওই বন্ধুর সিলায় আমাকে ক্ষমা করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম তোমাকে ক্ষমা করতাম না, তুমি আমার বন্ধুর নাম নিয়ে দোয়া করেছো, তোমাকে ক্ষমা না করে পারলাম না। হে আদম আমার বন্ধুকে তুমি কিভাবে চিনলা? হযরত আদম আলাইহিস সালাম বিস্তারিত বললেন, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছিলেন আর বেহেশতের মধ্যে রেখেছিলেন, বেহেশতের চৌকাঠের মধ্যে লেখা রেখেছিলাম, ভাবলাম হয়তো উনি আপনার বন্ধু হবেন। আয় আল্লাহ ওই বন্ধু ছিল, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। পৃথিবীর পূর্ব দিকে সূর্য উদিত হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে গেল। এই যেই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন আর পৃথিবীর পূর্ব দিকে সূর্য উদিত করেছেন, ওই দিনটি হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার তারিখ। সুবহানাল্লাহ।